نحمده ونصلي على رسوله الكريم وبعد যাবতীয় তারিফ প্রশংসা গুণগান এবং সিজদা শুকর আমরা সকলেই সদা সর্বদা আদা করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়াময়, পরম দয়ালু, যিনি আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা এবং গোটা পৃথিবীর একচ্ছত্র ভাবে যিনি মালিক, সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বের সেরা মানব, সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের উপরে, বিশেষ করে সর্বশেষ নবী, তার পরিবার পরিজন, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন সহ যারা সত্যিকার অর্থে মুসলিম, মুমিন, মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের উপরে তার রহমতের দ্বারা বর্ষণ করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান সমূহের অন্যতম একটি প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল হাদিস আস-সালাফিয়া এর মসজিদ, যে মসজিদটি বাংলাদেশের সেরা মসজিদগুলোরও অন্যতম একটি, এই মসজিদে আজকে আসতে পেরে, আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি ব্যক্তিগতভাবে আবারও রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর আপনাদের সকলকেই, সম্মানিত শিক্ষক মন্ডলী, স্নেহের ছাত্রবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান সদী মন্ডলী, সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে খুতবা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিষয়বস্তু আল কোরআন। আল কোরআন এইভাবে যদি বলি, এটা বিষয়টা অনেক ব্যাপক বলে বোঝাবে, তো সেইভাবে আলোচনা করা সম্ভব হবে না। আমি শুধুমাত্র আপনাদের সামনে সংক্ষেপে আজকে আলোচনায় নিয়ে আসব যে কোরআনটাকে কতটুকু আমাদের মানা দরকার, এবং যদি মানতে পারি, কোরআনকে যদি ফলো করতে পারি, কোরআনের বিধিনিষেধ অনুযায়ী যদি চলতে পারি, এই কোরআন আমাদেরকে উপকার দিচ্ছে, কি উপকার করছে। আর যদি না মানি, তাহলে যে ক্ষতিগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, এর ভিতরে যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন আমরা জানি যে পৃথিবীতে মানব রচিত গ্রন্থ নয়, শুধু আল্লাহ প্রদত্ত যত গ্রন্থ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই সব গ্রন্থের মধ্যে, সকল কিতাবের মধ্যে সেরা কিতাব বা গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। মানুষ যত বড় পণ্ডিতই হোক, যত বিজ্ঞ হোক, বিদ্বান হোক, মানুষের ভুল হয়ে থাকে, হওয়াটা স্বাভাবিক। এই জন্যই যত মানুষ যত গ্রন্থ রচনা করেছে বা লিখেছে, প্রত্যেকেই ভূমিকায় লিখে দেন যে কোনো ভুল পরিলক্ষিত হলে, অবগত করালে পরবর্তীতে সংশোধনের ব্যবস্থা করে দেওয়া হবে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহ, যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ এর মাঝে নেই। আর কোরআনের বৈশিষ্ট্য কি, এই গ্রন্থের বৈশিষ্ট্য কি, বিশেষত্ব কি? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, পরহেজগার যারা, সংযমী যারা, আল্লাহ ভীরু যারা, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এটা অন্যতম একটি বৈশিষ্ট্য এই গ্রন্থের, যে মানুষকে সঠিক পথ দেখায়, সঠিক পথের সন্ধান দেয়, সঠিক পথের দিশা দেয়, হেদায়েত করে এই কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই মর্মে অনেকগুলো আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জায়গায় জায়গায় বলেছেন যে হুদাল লিল মুত্তাকিন, এইভাবে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত দিয়ে শুরু করেছি, তেলাওয়াত করেছি, যে আয়াতটি হচ্ছে সূরা ইউনূসের 57 নম্বর আয়াত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কোরআনের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব সকল, আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, হে মানব সকল, মানব মণ্ডলী, ক্বাদ জাআতকুম মাউইযাতুন, তোমাদের নিকট এসেছে ওয়াজ, উপদেশ বলি, প্রত্যেকে মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। এই যে মেম্বারের বাড়ি আমরা খতিব সাহেবরা বা ওয়াজ মাহফিলে বক্তাগণ ওয়াজ করেন, এই ওয়াজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাকে যদি আমরা বাংলা বলি তাহলে সেটা হচ্ছে উপদেশ বলি। মাউইযাতুন, ওয়াজ বা উপদেশ বলি, কোত্থেকে আসছে? মানুষ মানুষকে উপদেশ করে, যারা জ্ঞানী তারা সাধারণ মানুষকে উপদেশ করে, কিন্তু এটা কোনো ব্যক্তির উপদেশ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে উপদেশ বলি, উপদেশনামা বা ওয়াজ। আর কি? ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজ তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। ওয়াজ শুনে কি হয়? ওয়াজ কেন শোনে মানুষ? ওয়াজ শোনে একটু পরিবর্তনের জন্য, ভালো কিছু শুনবে, আমল করবে, নিজকে পরিবর্তন করবে, পরিবারকে সহযোগিতা করবে, সমাজকে পরিবর্তন করবে, এই ওয়াজ শুনে। তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনটাকেই ওয়াজ হিসেবে আখ্যা দিয়েছে, যেন মানুষ এটাকে গ্রহণ করে এবং এর থেকে উপকার সাধন করে। পাশাপাশি বলে দিয়েছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং মানুষের অন্তরের মাঝে যে সকল ব্যাধি আছে, রোগ আছে, সমস্যা আছে, এর হচ্ছে নিরাময়। এই কোরআনটা মানুষের বাহ্যিক না, শারীরিক না, অন্তরের মাঝে যে সকল ব্যাধি আছে, সমস্যা আছে, সেগুলিকে কি করে দূর করে আরোগ্য দান করে। মানুষের অন্তরের মাঝে কি ব্যাধি থাকে, কি সমস্যা থাকে? একটা থাকে কুচিন্তা, খারাপ চিন্তা ইত্যাদি। এটা যারা কোরআনকে ফলো করবে, যারা কোরআনকে স্টাডি করবে, যারা কোরআনকে মেনে চলবে, ওই সব সমস্যাকে দূর করে দিবে এই কুরআনুল কারীম। পাশাপাশি আরেকটা মানুষের অন্তরের মধ্যে থাকে নিফাকিয়াত, মুনাফিকি চরিত্র। এই মুনাফিকি চরিত্র
এই কোরআনকে যদি মানে তাহলে এই কোরআন সেটাকে দূরীভূত করে দেবে ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আর কি ওয়াহুদান, এখানে হেদায়েত বলেছেন। এই কোরআনটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, সঠিক পথে পরিচালিত করে, সঠিক পথের দিশা দেয়, দিক নির্দেশনা প্রদান করে। ওয়ারাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হচ্ছে এটা রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ মুমিনদের জন্য এই কুরআনুল কারীমকে নাজিল করেছেন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন এই সম্পর্কে, কোরআন সম্পর্কে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হচ্ছে শিফা, আরোগ্য দানকারী, নিরাময়, এবং এটা হচ্ছে মুমিনদের জন্য রহমত স্বরূপ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম, যারা আল্লাহর বিধিনিষেধ মেনে চলে না, নিজের নফসের উপরে জুলুম করে চলে, তাদের জন্য হচ্ছে কোরআনটা কি ক্ষতিকারক, তাদের আরো ক্ষতি বাড়িয়ে দেয়, সমস্যা বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলেছেন হিদায়াত বা হিদায়াতের প্রতীক, সঠিক পথের দিশা দেয়, সঠিক পথে পরিচালিত করে। তাহলে এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা ফলো করবে, কোরআনের বিধিনিষেধ যারা মেনে চলবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন। যেমন বলেছে সূরা তাহার মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান ইত্তাবাআ হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, যারা এই হেদায়েতের অনুসরণ করবে, কোরআনটা যেহেতু হিদায়াত, কোরআনটা যেহেতু হিদায়াতের প্রতীক, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই হিদায়াতকে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, যারা মেনে চলবে, ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, তারা পথভ্রষ্ট হবে না এবং তারা কোনো কষ্টের সম্মুখীন হবে না। সারা জীবন তারা সঠিক পথে থাকবে, অবিচল থাকবে, অটল থাকবে, এবং তাদের কোনো কষ্ট, কোনো সমস্যা কোনোদিন হবে না এই হেদায়েতের বাণী যারা মেনে চলবে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাতে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় ভীতি থাকবে না, তাদের কোনো শঙ্কা থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। শুধু মণ্ডলী, আজকে মানুষ বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষিতে মানুষ সবসময় একটা টেনশনের মধ্যে থাকে। ম্যাক্সিমাম মানুষ বা অনেক মানুষ, অধিক সংখ্যক মানুষ এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যার কারণে চিন্তা যুক্ত থাকে, চিন্তা মগ্ন থাকে, এবং তারা এই কি বলে যে ভীতির মধ্যে থাকে, শঙ্কার মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই হেদায়েতের অনুসরণ যারা করবে, এই কোরআনকে যারা মেনে চলবে, কোরআনকে যারা বাস্তবে রূপ দিবে, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় ভীতি তাদের থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা ভাবনাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের নিরাপত্তা প্রদান করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দেবেন। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে ইরশাদ করেছেন এই কোরআন সম্পর্কে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন কি করে, ইয়াহদি পরিচালিত করে, প্রদর্শিত করে, লিল্লাতী হিয়া আকওয়াম, সঠিক পথে, যে পথটা হচ্ছে সঠিক পথ, সরল পথ, সেই সঠিক এবং সরল পথে
পরিচালিত করে এই কুরআনুল কারীম। আর কি, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা নেক আমল করে, ভালো আমল যারা করে, আমলে সালেহা যারা করে, তাদের জন্য, তারাই হচ্ছে মুমিন। যারা নেক আমল করে, নেক আমল সম্পাদন করে, তারা হচ্ছে মুমিন। এই মুমিনদেরকে সুসংবাদ প্রদান করে কিসের, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় নেকি, অনেক বড় পুরস্কার। সেটা কি, ব্যাখ্যায় জায়গায় জায়গায় বলা হয়েছে, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত প্রদান করবেন এই কোরআনের বিধিনিষেধ মেনে চললে, এবং এই কোরআন তখন তাকে সঠিক পথে দুনিয়াতে পরিচালিত করবে। পাশাপাশি পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে, এর বদৌলতে জান্নাত প্রদান করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা যে কথাটি বলছিলাম, মানুষ চিন্তায় থাকে, মানুষ টেনশন করে, মানুষ ভয়ের মধ্যে থাকে, পাশাপাশি মানুষের সমস্যার কোনো শেষ নেই। দিন দিন যেন সমস্যা বেড়েই চলেছে। একদিকে দুনিয়ার অগ্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, আরেকদিকে মানুষের জন্য সমস্যাদি বেড়েই চলেছে। পৃথিবীতে, শুধু বাংলাদেশও নয়, বা যদি আরো কাছাকাছি বলি, এই 5 রুপিতে নয়, শুধু নারায়ণগঞ্জে নয়, শুধু বাংলাদেশও নয়, সারা পৃথিবীতে এমন কোনো মানুষ মনে হয় নেই যে একটু সাহস করে বলবে যে আমার কোনো সমস্যা নাই। কেউ মনে হয় পারবে না বলতে পৃথিবীতে। আর যত সমস্যায় মানুষের হোক না কেন, আসুক না কেন, সকল সমস্যার সমাধান হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। যে কোনো সমস্যাকে সমাধান করতে, যে কোনো সমস্যাকে দূর করতে আল্লাহর এই কালামুল্লাহ, আল্লাহর এই বাণী, এই কোরআন, একমাত্র এই কোরআন যথেষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এমন কিছু ব্যবস্থা রাখেন নাই যেটা মানুষের ঘটবে, যেটা মানুষের প্রয়োজন হবে। মানুষের যত সমস্যায় আসুক, সকল সমস্যার সমাধানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে কোরআনটাকে সেইভাবে আমরা ধারণ করতে পারতেছি না, কোরআনটাকে সেইভাবে আমরা গ্রহণ করতে পারতেছি না, কোরআনটাকে আমরা বুঝতেছি না, বুঝবার চেষ্টা করতেছি না। এই কোরআন আজকে মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সকল সৃষ্টি সেরা করে দিয়েছেন, পাঠিয়েছেন দুনিয়াতে। আমাদেরকে, মানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বানি আদমকে, আদম সন্তানকে আল্লাহ বলেছেন আমি সকল সৃষ্টির উপরে সম্মানিত করে পাঠিয়েছি। এই সম্মানের কারণ কি? এই সম্মান পাওয়ার কারণ হচ্ছে একমাত্র যে মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে, কোরআনকে এই মানুষকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রাখতে চেয়েছিলেন কোথায়? ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আকাশের উপরে, পৃথিবীর ভিতরে, তারপরে পাহাড়ের উপরে। কিন্তু তারা কি করলো? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনাহা ফাহামালাহাল ইনসান। আকাশ, জমিন, পাহাড় সবকিছু অস্বীকৃতি জ্ঞাপন করলো এবং তারা অক্ষমতা প্রকাশ করলো যে না, আমরা এর ভার ধারণ করতে আমরা সক্ষম না। কিন্তু এই আদম সন্তান মানুষ সেটাকে গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে বলা হয়েছে, তাফসীরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি এটা পাহাড়কে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম, আকাশকে দিয়েছিলাম, তারা গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করছে। হে আদম, তুমি কি এটা বহন করতে পারবে? আদম বললেন, হে আল্লাহর মাঝে কি আছে, এ কোরআনের মাঝে কি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি যদি ভালো করো তাহলে ভালো প্রতিদান দেয়া হবে। এ কোরআনের মধ্যে এমন কিছু আছে, যদি তুমি ভালো করো ভালো প্রতিদান দেওয়া হবে, আর যদি খারাপ করো তাহলে
তোমাকে শাস্তি দেওয়া হবে। আদম বললেন গ্রহণ করলাম। এরই প্রেক্ষিতে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন এই মানুষ গ্রহণ করার কারণে। কিন্তু বর্তমানে বা আরো যদি আমরা বলি সেই কোরআনকে গ্রহণ করার পর থেকেই যেভাবে কোরআনকে গ্রহণ করার দরকার ছিল, ধারণ করার দরকার ছিল, আমল করার দরকার ছিল, সেটা মানুষ করতেছে না। যে কারণে আজকে পদে পদে মানুষ কিন্তু অপমানিত হচ্ছে, মানুষ লাঞ্ছিত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি খারাপ করে তাহলে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি কিন্তু হয়ে গেছে। যেমন বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলে দিয়েছেন, যেমনটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। সূরা তাহাতে এই প্রসঙ্গে বলেছেন যে ব্যক্তি মান আ'রাদা আনহু কোরআন থেকে বিমুখ প্রদর্শন করবে, কোরআনকে উপেক্ষা করবে, কোরআনকে মানবে না, কোরআনের বিধিনিষেধকে মানবে না, ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত দিবসে সে বোঝা, গুনার বোঝা বহন করবে। কিয়ামত দিবসে সে কি করবে? পাপের বোঝা সে বহন করবে, এ কোরআন থেকে বিমুখ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষকে দেওয়ার কারণে যেরকম ভাবে সম্মানিত করেছেন, এটা হাদিসও বর্ণিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব অর্থাৎ কোরআনের দ্বারা কোন কোন জাতিকে সম্মানিত করেছেন, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আবার কোন কোন জাতিকে এর দ্বারা অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। তাদেরকে তাদের যে প্রাপ্তি ছিল সেটা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। এই কোরআন এমন একটা গ্রন্থ মানুষকে সম্মানিত করতে পারে, মানুষকে অপমানিত করতে পারে, মানুষের লাভ করতে পারে, মানুষের ক্ষতিও সাধন করতে পারে এই কোরআন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আরো বলেছেন ফামাসালুহু কামাসালিল কালবি। আমরা জানি মানুষ বাদ দিয়ে আরো যে সকল সৃষ্টি আছে এর মধ্যে একটা হচ্ছে চতুষ্পদ জন্তু। আর এই চতুষ্পদ জন্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটাকে আমরা মনে করি শিয়াল আছে, কুকুর আছে ইত্যাদি নিকৃষ্ট প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিকৃষ্ট প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। কোরআনকে যারা মানবে না, কোরআনের বিধিনিষেধ যারা মানবে না, ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের ন্যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, তার উপরে যদি কোনো বোঝা চাপিয়ে দাও তাহলে সে হাঁপাবে, আর যদি ছেড়ে দাও, এমনি রেখে দাও, তাহলে সে হাঁপাবে। এইভাবে দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কুকুরের সঙ্গে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি বা রেখেছি। সেটা কোন মানুষ এবং কোন জিন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, যাদেরকে আমি বুঝ শক্তি দিয়েছি, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, সেটা দিয়ে তারা বুঝবার চেষ্টা করে না। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষ শুধু তেলাওয়াত করবে না, তেলাওয়াত করবে, গবেষণা করবে,
এবং সেই অনুযায়ী নিজের জীবন গড়বে, পরিবার গড়বে, সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছে। কিন্তু আমরা বহু মানুষ আছি এখন পর্যন্ত অনেক জ্ঞান আমরা অর্জন করছি, অনেক কিছু আমরা জানি, ব্যবসা জানি, বাণিজ্য জানি, চাকরি বাকরি অনেক কিছু করতেছি, কিন্তু কোরআন পড়তে জানি না। আবার এক শ্রেণীর মানুষ কোরআন হয়তো এমনি একটু তেলাওয়াত করতে পারে, কিন্তু আদৌ সে কোনো চেষ্টা করে নাই যে একটু বুঝবার চেষ্টা করি। কোরআনকে বলা হয় জীবন ব্যবস্থা। তাহলে এটা যদি একটু বুঝবার চেষ্টা না করি, তাহলে জীবন ব্যবস্থা যে এখানে রয়েছে সেই ব্যবস্থাপনা আমি গ্রহণটা করব কিভাবে? তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞান দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি, সেটা দিয়ে তারা বুঝবার চেষ্টা করে না। এক, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে আমি কি করেছি? কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, সেটা দিয়ে তারা এই ভালোটা শোনার চেষ্টা করে না। আজকে মোবাইল, আবার মোবাইল, এখন মোবাইলে নেট ব্যবহার করা যাচ্ছে, সারা পৃথিবীকে, গোটা পৃথিবীকে এই হাতের মুঠোর মধ্যে নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু এদিকে যতই উন্নতি হোক, মানুষের চরিত্র কিন্তু হনন হচ্ছে এই মোবাইল দিয়ে, এই প্রযুক্তি দিয়ে। বহু মানুষ, মোবাইল নাই এমন মানুষ তো কম আছে, মোবাইল নাই এমন মানুষ কম আছে, কিন্তু বেশিরভাগ মানুষ ওই মোবাইল থেকে যে ভালো জিনিস সংগ্রহ করা যায়, আহরণ করা যায়, ভালো জিনিস শোনা যায়, সেটা বাদ দিয়ে যেগুলো খারাপ তার পিছনে লেগে আছে। গান শুনতেছে, অশ্লীল জিনিস দেখতেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কর্ণ দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু ভালোটা তারা শোনার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, সেটা দিয়ে ভালো জিনিস তারা দেখারও চেষ্টা করে না। এই যে নিয়ামত গুলো, এটা কত বড় নিয়ামত আমরা কিন্তু অনুভব করি না। অন্তঃকরণ, বোধ শক্তি, যে পাগল, ওই পাগলের দিকে তাকাইলে আমরা কিন্তু একটু অনুভব করতে পারি বা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে বিবেক দিয়েছেন, এটা কত বড় একটা নিয়ামত। যাদের চক্ষু নাই, দৃষ্টি শক্তি নাই, দৃষ্টি শক্তিহীন, তারা বুঝতেছে যে এটা কত বড় একটা নিয়ামত। সারা এই পৃথিবীতে কি সুন্দর, কত কি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। যারা জন্মান্ধ, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে অন্ধ হয়ে, তারা কিন্তু কিছুই দেখতে পায় না, তাদের মনে অনেক কষ্ট, কিন্তু সেই নিয়ামত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছে। যারা শুনতে পায় না, আমরা শুনতেছি, শোনার বা শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু ভালোটা শুনি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, তারা চতুষ্পদ জন্তুর মতো, ওই কুকুরের মতো, ওই শিয়ালের মতো, বা আরো নিকৃষ্ট যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর মতো হচ্ছে এই সকল মানুষ। শুধু তাতেই ক্ষান্ত হন না, এরপরে বলছেন বাল হুম আযাল, তার চেয়ে নিকৃষ্ট। তাহলে কোরআন যারা মানবে না, কোরআনের বিধিনিষেধ অনুযায়ী চলবে না, জীবন গড়বে না, গড়াবে না, তা কি পশুর চেয়ে নিকৃষ্ট, এবং ওই সকল মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার জিকির থেকে, জিকির বলতে কোরআন, জিকির বলতে কোরআন, কোরআন থেকে বিমুখ প্রদর্শন করবে, তাদের জীবিকা আমি সংকীর্ণ করে দেব। তাহলে এই জীবিকার উৎস হচ্ছে কি? এই কুরআনুল কারীম। কোরআনকে মেনে চলবে, কোরআনের প্রতি আমল করবে, তদনুযায়ী জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাহকে যে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করা মানে কি, আল্লাহর বিধিনিষেধ যে মেনে চলবে, আল্লাহ মাখরাজা, তার পথ ব্যবস্থা আল্লাহ করে দিবেন, এবং কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সে বুঝতেও পারবে না। কোরআন সবকিছু করতে সক্ষম, কোরআন সব সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে। এই কোরআনুল কারীম পরকালে যারা মেনে চলবে তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি যারা কোরআনকে বর্জন করবে তাদের বিরুদ্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে অভিযোগ করে বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হে পরওয়ারদিগার, ইন্না কওমি, আমার এই সম্প্রদায় কোরআনকে বর্জন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অভিযোগ করেন কারোর বিরুদ্ধে, তার কোনো উপায় সে খুঁজে পাবে না পরকালে। তাহলে কোরআন সবকিছু করে দিতে পারে, ভালোও করতে পারে, মন্দ করতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, সময় শেষের দিকে, আমি পরিশেষে একটু আপনাদের খেদমতে দুটি বিষয় বলবো। সেটা হচ্ছে যে আমাদের কাছে, আলেম ওলামাদের কাছে, ইমাম শব্দের কাছে, মুয়াজ্জিন শব্দের কাছে অনেক সময় সাধারণ মানুষ এসে থাকে। এখানে আপনারা অনেকে আছেন, আপনারা এসে থাকেন, থাকতে পারেন কি নিয়ে, যে বাড়িতে এই সমস্যা, বাচ্চা কান্নাকাটি করে, ঘুমায় না, ভয় পায়, রাত্রে জানি কি শব্দ করে ঘরে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমি একটু বলবো। এই সমাধানও এই কোরআনের মধ্যেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, করে দিয়েছেন। এবং কোরআনুল কারীম যখন থেকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআনের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী আল্লাহর নবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে, এখানে যারা উলামায়ে কেরাম, ছাত্র যারা, তারা আপনারা জানেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় নিয়মিত, মাঝে মধ্যে যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, ইত্তাসাআ বিআহলি, ওই বাড়িতে বসবাসকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু প্রসারিত করে দেয়। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হবে, বাড়িতে কোনো কিছু সংকীর্ণ থাকবে না, সংকীর্ণতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? প্রশস্ত করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, অন্যান্য যত ব্যবস্থাপনা আছে সবকিছুকে প্রসার করে দিবেন, বাড়িয়ে দিবেন। আর কি? ওয়াকাসুরা খায়রু, কল্যাণ বাড়িয়ে দিবেন, কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, বেড়ে যাবে। ওয়াকাসুরা খায়রু ওয়া হাদারাতহুল মালাইকাতু, ওই বাড়িতে ফেরেশতারা উপস্থিত হবে, উপস্থিত হয়ে বাড়িকে পাহারা দিবে, বাড়ি রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী। ওয়া খারাজাত মিনহুশ শায়াতিন, শয়তান বেরিয়ে যাবে। যখন ফেরেশতারা এসে ওই বাড়িতে অবস্থান নেবে, তখন ফেরেশতাদের উপস্থিতিতে শয়তান সেখানে অবস্থান করতে পারবে না, শয়তান বেরিয়ে যাবে। বাচ্চাদেরকে কাঁদায়, কষ্ট দেয়, সমস্যা করে, বাড়িতে শব্দ করে, কিসে? শয়তানেরা। তো শয়তান বেরিয়ে যাবে, শয়তান থাকবে না। শয়তান যখন বেরিয়ে যাবে, এই সকল সমস্যা তখন আর হবে না। ওই বাড়িকে আল্লাহর পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করবে ফেরেশতারা, আল্লাহর প্রেরিত ফেরেশতারা। পক্ষান্তরে ওয়া ইন্নাল বাইতাল্লাযী লা ইউতলা ফীহি কিতাবুল্লাহ, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, হবে না, শুনে রাখবেন ভালো করে সাধারণ ভাইয়েরা, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, হবে না, কি হবে? যাকা বিআহলিহি, সবকিছু সংকীর্ণ হয়ে আসবে, রিজিক কমে যাবে, এই সমস্যা হবে, এই সমস্যা হবে, সব সমস্যা বেড়ে যাবে। ওয়া কাল্লা খায়রুহু, বরকত কমে যাবে, বরকত কমে যাবে, কল্যাণকর যে সকল বিষয় আছে সেটা কমে যাবে। ওয়া খারাজাত মিনহুল মালাইকা,
ফেরেশতা ওই বাড়িতে আর থাকবে না, তারা পহরা দিবে না, তারা রক্ষণাবেক্ষণ করবে না, তারা বেরিয়ে যাবে। আর ওই শয়তানরা এসে আড্ডা জমাবে এই বাড়িতে, এখানে তারা বাসা বাঁধবে, যত রকমের সমস্যা এই শয়তান তখন করতে থাকবে। সুধী মণ্ডলী, বহু বাড়ি আছে, বহু বাড়ি মাসে একদিন কোরআন তেলাওয়াত হয় না। আমরা যদি খোঁজ নেই বাস্তবে পাওয়া যাবে একজনও বাড়িতে নাই যে কোরআন তেলাওয়াত করে। আজকে জুমার দিন সূরা কাহাফের একটা ফজিলত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, জানি না কতজনে করেছে। এরকম সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় বাড়িতে, শয়তানের ভূত জিনগুলো কোনো সমস্যা করতে পারে না। যদি কোরআন এবং হাদিস সত্য হয়, না হওয়ার তো কোনো সুযোগ নাই, এরকম কোনো ধারণা করার কোনো সুযোগ নাই, তাহলে আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন সেটা কি হবে? অবশ্যই যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে সেখানে ওই বাড়ির সমস্যা দূর হয়ে যাবে এবং কল্যাণ বৃদ্ধি পাবে। আরেকটি কথা বলে শেষ করছি। একজন বিজ্ঞ আলেম প্রবীণ ইব্রাহিম বিন আব্দুল ওয়াহিদ আল মাকদাসি, তিনি তার একজন ছাত্র, তিনি হচ্ছেন জিয়া আল মাকদাসি। যারা ওলামায়ে কেরাম এই নামটা জানবেন, জিয়া আল মাকদাসি। তিনি যখন এলেম অন্বেষণ করার জন্য, আগেকার যুগে এরকম সুন্দর সুন্দর প্রতিষ্ঠান ছিল না, তখন কি করা হতো, কোথায় কোথায় আলেম আছেন, বিজ্ঞ আলেম আছেন, সেখানে যে মানুষ জ্ঞান আহরণ করত, সে আলেমের কাছে কিছুদিন অবস্থান করে জ্ঞান অর্জন করত। জিয়াল মাকদাসি যখন বের হচ্ছেন তখন তার উস্তাদ তিনি ওসিয়ত করে দিচ্ছেন, উপদেশ করছেন কি, আকসির মিন কিরাআতিল কুরআন ওয়া লা তাতরুকহু, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করা কোনো সময় তুমি বাদ দিবে না। কেন? ফাইন্নাহু ইয়াতায়াসসারু লাকা মা তাতলুবু, তুমি যেটা চাবে, যেটা তুমি অন্বেষণ করতে চাবে, যেটা তুমি পেতে চাবে, সেটা তোমার জন্য সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিসের কারণে? কোরআন তেলাওয়াত করার কারণে। আর একটু লম্বা হবে না, আমি যাচ্ছি না। তাহলে কোরআন তেলাওয়াত করলে, বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সবকিছু সহজ করে দেন। এবং এই জিয়া আল মাকদাসি পরবর্তীতে তিনি স্বীকার করেছেন, ফারাআইতু যালিকা ওয়া জাররাবতুহু কাসীরা, আমার উস্তাদ যে আমাকে উপদেশ দিলেন সেটা যখন আমি বাস্তবায়ন করেছি, আমি সেটা বাস্তবে পেয়েছি। যখন বেশি বেশি তেলাওয়াত করেছি, আমি যেটাই চেয়েছি সেটা পেয়েছি। তেলাওয়াত একটু কমিয়ে দিয়েছি, কম পেয়েছি। তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, আমি পাইনি। এটা হচ্ছে বাস্তবতা। আরেকটু বলি, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা শেখ আলিমউদ্দিন নদওয়াবী রাহিমাহুল্লাহ, আমি কিছুদিন ওনার সাহচর্যটা গ্রহণ করতে পেরেছি, সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। সরাসরি কোথাও উস্তাদ হিসেবে, ছাত্র হিসেবে না, কিন্তু বিভিন্ন সময় আমি ওনার সঙ্গে বসার, কথা বলার, এগুলি সুযোগ পেয়েছি অনেক। তিনি বলতেন একটা কথা, কি বলতেন? সাধারণ মানুষেরটা বলতেন না, আলেমদের ব্যাপারে বলতেন। উনি একটা শব্দ বলতেন, ওই যে পশ্চিমবঙ্গের ভাষায় একটা মৌলবী, মানে মৌলানা সবরা ওখানে সব মৌলবী আর কি, যে মৌলবী সকাল বিকাল দুবেলা কমপক্ষে দুপারা কোরআন তেলাওয়াত করবে না, মৌলবী না। এই কথার পিছনে অনেক রহস্য আছে, সেটা পরবর্তীতে আমি বুঝবার চেষ্টা করেছি। তাহলে মৌলবী সাহেবরা, মৌলানা সাহেবরা আলিমরা যদি তেলাওয়াত না করে, তিনি বলছেন ও আলিমই না। তাহলে সাধারণ মানুষের ব্যাপারে কতটুকু হতে পারে বিষয়টা, এখানে কিন্তু একটু বুঝবার বিষয় আছে। সম্মানিত সুধী মণ্ডলী, আর লম্বা করার সুযোগ নেই। আমি এই বিক্ষিপ্ত ভাবে কোরআন নিয়ে যেটুকু আজকে আলোচনা করলাম, আপনারা চেষ্টা করবেন কোরআনটাকে তেলাওয়াত করার জন্য, কোরআনটাকে বুঝবার জন্য, কোরআন অনুযায়ী আমল করার জন্য। তাহলে ইনশাআল্লাহ ইহকাল সফল হবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। এই কোরআনুল কারীম, যেটা হাদিসে বলা হয়েছে যে কিয়ামত দিবসে এই কোরআনুল কারীম যারা কোরআন তেলাওয়াত করবে, মেনে চলবে, তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। আমরা যেন সেই সুপারিশ পাই,
সেই লক্ষ্যে আমরা যেন যতটুকু সম্ভব, যারা আলেম ওলামা আলহামদুলিল্লাহ, যাদের ছেলে সন্তান পড়তে দিয়েছেন, এটা ভালো দিক, কিন্তু নিজেদেরও আমরা যেন চেষ্টা করি মৃত্যু পর্যন্ত। শিক্ষার কোনো বয়স নাই, একটা কথা কিন্তু আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত আছে। আর এই শিক্ষার উপরে, বিশেষ করে শরঈ ইলম অর্জনের উপরে যদি মৃত্যু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথটাকে সহজ করে দিবেন, সুন্দর করে দিবেন, সুগম করে দিবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলে গেছেন, যে ব্যক্তি এমন পথ ধারণ করবে, অবলম্বন করবে, যেখানে সে কি করবে, ইলম অর্জন করবে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন, জান্নাতের পথকে সুগম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা নসিব করুন। এই আশাবাদ ব্যক্ত করে এবং দোয়া করে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। সকলেই দরুদ পড়ি মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই সকলের জন্য দোয়া করবেন। আমরা যারা যত মানুষের জন্য, উপস্থিত অনুপস্থিত যত মানুষের জন্য দোয়া করব, তত মানুষের দোয়া পাবো। এই জন্য সবসময় সকলের জন্য দোয়া করবেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, অন্যান্য মানুষের জন্য, মুসলিমদের জন্য। আজকে এই যে বিশ্বে অনেক মুসলিম দেশে আজকে তারা নির্যাতিত, এমনকি আমাদের দেশ একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে। দেশের জন্য স্থিতিশীলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, দেশকে হেফাজত করেন, মুসলিম বিশ্বকে হেফাজত করেন, মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই এত সুন্দর মসজিদ যিনি বাজারে নির্মাণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর সুন্দর প্রতিদান প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা নির্মাণ কাল থেকে এখন পর্যন্ত যারা মাদ্রাসার সার্বিক দেখাশোনার কাজে নিয়োজিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।